আমরা নবীন আহলে হাদিস ওহির পথের নওজোয়ান, শিরক বিদআত দূর করতে তাওহীদি সুধা করেছি পান। আমরা নবীন আহলে হাদিস ওহির পথের নওজোয়ান, শিরক বিদআত দূর করতে তাওহীদি সুধা করেছি পান। বদর, ওহদ, খন্দক এবং মুতার তপ্ত ময়দানে বিলিয়ে দিলেন জীবন যারা ওহির বাণীর জয়গানে। বদর, ওহদ, আমরা যেন কমপক্ষে ইসলামী শাসন ব্যবস্থার পক্ষে, ইসলামিক খেলাফতের পক্ষে যেন জোর গলায় কথা বলতে পারি। বাণীর জয়গানে ঈমান ও আমলে। এখনকার যুগে আমরা যে ইসলামী খেলাফতের কথা বলছি, সেই ইসলামী খেলাফত মূলত সারা বিশ্বব্যাপী খেলাফত। এই মুহূর্তে কি সম্ভব বলে আমরা মনে করছি? পথে হইনি মোরা মৃয়মান, সমাজ গড়ার এই রাজপথে হইনি মোরা মৃয়মান। ইসলামী খেলাফতের বিকল্প আর কিছু চিন্তা করা সম্ভব নয়, কারণ ইসলাম যে বিচার ব্যবস্থা দিয়েছে, ইসলাম যে শাসন ব্যবস্থা দিয়েছে, এই শাসন ব্যবস্থা, এই বিচার ব্যবস্থা থাকলে এই দেশে চুরি, ডাকাতি, রাহাজানি, কোন রকম দুর্নীতি থাকার কোনো সুযোগ আছে? আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন যারা ঈমান এনেছে এবং যারা সৎ আমল করেছে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই খেলাফত দান করবেন। আমরা মুসলিম হয়ে এখন যে অবস্থা বর্তমানে, আমরা সবচেয়ে বেশি চরিত্রহীন হয়ে গেছি। অনেক মানুষ পাবেন শিক্ষিত মানুষ, অনেক মানুষ পাবেন পিএইচডি ডিগ্রিধারী মানুষ, অনেক মানুষ পাবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মানুষ, অনেক মানুষ পাবেন সমাজে অনেক প্রভাবশালী টাকাওয়ালা মানুষ, কিন্তু ভালো মানুষ কয়জন পাবেন? আমাদের একটা কমন স্ট্যান্ডার্ড থাকা দরকার। আমরা যেন কাউকে অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত না করি, কাউকে যেন অপমানিত না করি, কোনো অবস্থাতে না, সে যদি আমার দলের নাও হয়। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমানা ইয়াবুদুনানি ওয়া লা ইউশরিকুনা বি শাইআ ওয়া মান কাফারা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। সূরাতুন নূর 55 নম্বর আয়াত। নির্ভেজাল তাওহীদের ঝান্ডাবাহী এদেশের অনন্য যুব সংগঠন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই যুব সমাবেশে উপস্থিত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক জনাব ডক্টর কাবিরুল ইসলাম, উপস্থিত আছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন শেখ আব্দুল হাই, যিনি বর্তমানে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সৌদি আরব শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং এই এলাকারই তিনি সন্তান। উপস্থিত আছেন বাংলাদেশ আহলে যুব সংঘের কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ, উপস্থিত আছেন অত্র জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত বাংলাদেশ আহলে যুব সংঘের প্রাণপ্রিয় দায়িত্বশীল এবং কর্মীবৃন্দ এবং সম্মানিত সুধী মণ্ডলী। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ রহমতে আজকের এই ভর দুপুরে, বলা যেতে পারে দুপুরের ঘুমকে উপেক্ষা করে আমরা শুধুমাত্র আল্লাহ দ্বীনের স্বার্থে কিছু সময় এখানে দেওয়ার জন্য উপস্থিত হতে পেরেছি। যে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ হালাতে আমাদের রেখেছেন, আমাদের নিরাপত্তার সাথে এখানে আসার সুযোগ করে দিয়েছেন, তার উদ্দেশ্যে আমরা অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শকে সমাজের বুকে প্রতিষ্ঠা করার জন্যই আমাদের আজকের এই আগমন, আমাদের এই আজকের এই কর্মযজ্ঞ। আজকে সারা দেশ জুড়ে আমরা যে আলোচনা শুনে আসছি, সে আলোচনার বড় একটা অংশ, বিশেষ করে রাজনৈতিক আলোচনার ক্ষেত্রে, যে নির্বাচন ডিসেম্বরে হবে নাকি এপ্রিলে হবে নাকি ফেব্রুয়ারিতে হবে, এটা নিয়ে সবার আলাপ আলোচনা, তাই না? ঠিক সেই মুহূর্তে আমরা বাংলাদেশ আহলে যুব সংঘের পক্ষ থেকে যে আয়োজনটা করেছি, এই আয়োজনটা সমকালীন এই আলোচনার সম্পূর্ণ বিপরীত আলোচনা, যে আলোচনার সাথে আমাদের আলোচনার তেমন কোনো সম্পর্ক নেই। তারপরেও আমরা এই আলোচনায় কেন বসেছি? সম্পর্ক নেই একদিক দিয়ে, আরেক দিক দিয়ে সম্পর্ক আছে। সম্পর্ক এই দিক দিয়ে আছে যে আমরা আসলে এই প্রচলিত এই রাজনীতি, প্রচলিত এই নির্বাচন ব্যবস্থা, প্রচলিত এই শাসন ব্যবস্থা সবকিছুরই বিরোধী। আমরা আপনাদের কাছে এই মেসেজটাই পৌঁছে দিতে এসেছি যে আমরা এই প্রচলিত রাজনীতির সাথে কোনোভাবেই একমত নই। এই রাজনীতিকে কিভাবে পরিবর্তন করা যায়, এই নেতৃত্ব ব্যবস্থাকে কিভাবে পরিবর্তন করা যায়, সেটাই হচ্ছে আমাদের মূল কার্যক্রম, মূল লক্ষ্য। প্রচলিত রাজনীতির সাথে একমত হয়ে কে সামনে নেতা হবে এটা আমাদের ভাববার বিষয় না। নেতা যেই হোক না কেন, নেতৃত্বের সিস্টেম যদি সঠিক না থাকে, নেতা যেই আসুক না কেন,
সেই নেতা এসে আমাদের বিশেষ কোনো লাভ হবে না। নেতার পরিবর্তনের মাধ্যম দিয়ে সমাজ পরিবর্তন হয় না, সমাজ পরিবর্তন হয় নেতৃত্বের আদর্শের পরিবর্তনের মাধ্যম দিয়ে। সেই আদর্শিক পরিবর্তনের জন্যই আমরা কথা বলছি, সেই আদর্শিক পরিবর্তনের জন্যই গুটি কয়েক মানুষ হলেও, হয়তো আমাদের সংখ্যা অতি অল্প, সমাজে একেবারে নগণ্য, মানে গোনার মধ্যে নেই, তারপরও এটুকু হক কথা বলার সুযোগ আমাদের নিতেই হবে। কারণ আমরা আল্লাহর কাছে মুক্তি পেতে চাই। দুনিয়াতে যদি মুক্তি আমরা নাও পাই, দুনিয়াতে যদি মানুষ আমাদেরকে গুরুত্ব নাও দেয়, তবু আমরা চাই আল্লাহর কাছে গুরুত্ব পেতে, আল্লাহর কাছে আমরা মুক্তি পেতে চাই। এজন্যই আমাদের আয়োজন, আজকে আপনাদেরকে কষ্ট করে এখানে ডেকে আনা এবং আমাদের এখানে আসা। সম্মানিত উপস্থিতি, আমার যে বিষয়টা দেওয়া আছে ইসলামিক খেলাফত ও নেতৃত্ব নির্বাচন, অনেক বড় বিষয়। তবে আমি সংক্ষেপে জাস্ট খালি পয়েন্টগুলো আউট করার চেষ্টা করব, যাতে আমাদের মাথায় বিষয়টা, কনসেপ্টটা যেন ক্লিয়ার থাকে। মানুষ যেন জিজ্ঞাসা করলে আমরা যেন বিভ্রান্ত না হয়ে যাই। যদি মানুষ আমাকে জিজ্ঞাসা করে ইসলামিক খেলাফত এই যুগে চলবে না, এই সমস্ত নিয়ে তোমরা কেন কথা বলছো, এখনকার যুগ ইসলামিক খেলাফতের যুগ না, সেই যুগ তো মেলা আগে শেষ হয়ে গেছে, এই কথাগুলো যদি আমাদের ভাইরা আমাদেরকে বলেন, আমরা যেন বিভ্রান্ত না হয়ে যাই। আমরা যেন সুস্পষ্ট গলায় বলতে পারি ইসলামের একটাই শাসন ব্যবস্থা, তার নাম হচ্ছে ইসলামিক খেলাফত। এর বাইরে কোনো শাসন ব্যবস্থা ইসলামের নাই। সেটা আপনারা নিয়ে আসতে পারেন, আধুনিকতার নাম করে অনেক কিছু নিয়ে আসতে পারেন, কিন্তু ইসলামের শাসন ব্যবস্থা একটাই, সেটার নাম কি? ইসলামী খেলাফত। এই কথা কি আমরা জোর গলায় বলতে পারবো? যদি এটা বলতে পারি তাহলে আমাদের আশাটা এখানে সফল হবে। এটা আমাদের বিশ্বাস নিয়ে বলতে হবে, ইমানের জায়গা থেকে বলতে হবে। কারণ ইসলাম কখনো অপূর্ণাঙ্গ ধর্ম নয়, ইসলাম একটা পূর্ণাঙ্গ ধর্ম। যে ইসলাম আমাদের পেশাব পায়খানা শিখিয়ে দিয়েছে, সেই ইসলাম অবশ্যই আমাদেরকে শাসন ব্যবস্থা শিখিয়েছে, সেই ইসলাম অবশ্যই আমাদেরকে নেতৃত্ব নির্বাচনও শিখিয়েছে। আমাদের পশ্চিমাদের কাছ থেকে ধার করে কিছু আনা লাগবে না। আমাদের যে সমস্ত ইসলামপন্থী দলগুলো বর্তমানে, তারা ইসলামী নেতৃত্ব আনার জন্য, আল কোরআনের শাসন কায়েম করার জন্য সারা দেশব্যাপী ঘুরে বেড়াচ্ছে, প্রত্যেক বাড়িতে বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। আপনাদেরকে বলা হচ্ছে না যে এখন আসুন আমরা আল কোরআনের শাসন কায়েম করি। আমরা যখন জেলা সম্মেলন করতে যাই, অনেক সময় দেখা যায় আমাদের মধ্যেও ওনারা জোর করে ঢুকে যেয়ে বলছেন যে আপনারা যে এত ভালো ভালো কথা বলছেন, এই ভালো ভালো কথা বাস্তবায়ন তো এখানে শুধু ময়দানে বললেই হবে না, এজন্য আমাদেরকে পার্লামেন্টে যেতে হবে। তো আল কোরআনের আইন পার্লামেন্টে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে অবশ্যই কিছু একটা করতে হবে। কি করতে হবে? এই নির্বাচন ব্যবস্থা যেহেতু এখন চলছে, অতএব এর সাথে আমাদেরকে আপোষ করে, এদের সাথে চেষ্টা করে আমাদেরকে ঢুকতে হবে পার্লামেন্টে আস্তে আস্তে ভালো কথা বলতে বলতে হয়তো বা দু একটা শুনবে, এইভাবে একদিন দিন কায়েম হয়ে যাবে। এই ধরনের কথা আমাদেরকে তারা শোনান, তাই না? এই ধরনের কথা আমাদেরকে তারা শোনান। সম্মানিত উপস্থিতি, যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুগে বেঁচে থাকতেন, আমাদের কি মনে হয় আল্লাহ রসুল কি তারা যেই ধরনের কৌশল করছেন, এই কৌশল কি তারা করতেন? আল্লাহ রসুল কখনো করতেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ধরনের কৌশল কি উপস্থাপন করা হয় নাই? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় চূড়ান্ত একটা কঠিন অবস্থার মধ্যে আছেন, যে অবস্থায় শিয়াবে আবু তালেব, অর্থাৎ যে অবস্থায় তাকে প্রায় নির্বাসনে রাখা হয়েছিল প্রায় 3 বছর, ওই সময়টাতে তাকে বলা হচ্ছে, কাফেররা কুরাইশরা বলছে, হে মুহাম্মদ, তোমার এত ঝামেলা করে লাভ নেই, এত ঝামেলা করার দরকার নেই, এক কাজ করো, 6 মাস তুমি আমাদের মূর্তিগুলার পূজা করবে, আর বাকি 6 মাস আমরা তোমার আল্লাহর পূজা করব। আমাদের মতো এরকম বুদ্ধিমান মানুষ যদি আল্লাহ রসুল হতেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন? তিনি বলতেন, ঠিক আছে, তাহলে এক কাজ করা যাক, তোমরা আগে আমার আল্লাহর পূজা 6 মাস করো। এই 6 মাসের মধ্যে আল্লাহর ইবাদত করতে করতে তারা আল্লাহর ইবাদতে অভ্যস্ত হয়ে যাবে, তখন তারা আর মূর্তি পূজার দিকে ডাকবে না। আল্লাহ রসুল যদি আমাদের মতো বুদ্ধিমান হতেন, নিঃসন্দেহে আল্লাহ রসুল এই কাজই করতেন, তাই না? কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন তাকে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, হে মুহাম্মদ, তুমি কাফেরদেরকে বলে যাও যে লা আ'বুদু মা তা'বুদুন, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের জন্য তোমাদের ধর্ম, আমার জন্য আমার ধর্ম। তোমরা যদি কেউ আল্লাহকে না মানো, আমার কিচ্ছু যায় আসে না, আমি আমার ধর্ম নিয়ে থাকবো, টিকে থাকবো। এই আপসীন নীতি অবলম্বন করেছিলেন আল্লাহ রাসূল বলেই হয়তো তাৎক্ষণিক তাকে অনেক কষ্ট করতে হয়েছিল, কিন্তু আলটিমেটলি ফলাফলটা কি এসেছিল? শুধুমাত্র ওই কুরাইশদের মক্কা নয়, শুধুমাত্র আরব বিশ্ব না, সারা বিশ্বকে তিনি জয় করতে সক্ষম হয়েছিলেন, আলহামদুলিল্লাহ।
কিন্তু সেজন্য তাকে অবশ্যই এই আপোষহীন নীতি অবলম্বন করতে হয়েছিল। যদি আমরা মুসলিম হয়ে থাকি, যদি আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণকারী হয়ে থাকি, আমরা যদি আল্লাহ রাসূলের আদর্শের অনুসারী হয়ে থাকি, আমাদেরকে আপোষকামী হওয়া যাবে নাকি আপোষহীন হয়ে যদি একজন ব্যক্তি আমরা থাকি তবু আমরা হকের উপর টিকে থাকবো, এই নীতি নিয়ে আমাদের কায়েম থাকতে হবে। বিষয়টা বোঝা গেল? আমরা যদি আপোষহীন থাকতে পারি তাহলে আমাদের বিজয় যদিও আমাদের সংখ্যায় কম হতে পারে, কিন্তু আমরা যদি আপোষকামী হয়ে যাই, হতে পারে এই দেশের শাসন ব্যবস্থা হয়তো আমাদের হাতে একদিন এসেছে, হয়তো আমার কাছে শাসন এসেছে, কিন্তু আমি সেই ইসলামী শাসন কিছুই বাস্তবায়ন করতে পারলাম না, কোনো লাভ হবে? আমি শাসন ক্ষমতায় গিয়েছি কিন্তু দেশে কোনো ইসলামী আইন নাই, ইসলামী শাসন ব্যবস্থা নাই। দু একটা কাজ করতে পেরেছি যে মসজিদে সবাই সালাত ঠিক মতো আদায় করতে পারে, টুপি মাথায় দিলে কাউকে গ্রেফতার করা হয় না, এইটুকু কাজ হয়তো করতে পেরেছি, কিন্তু একটা ইসলামী আইন দেশে নাই। এর মাধ্যম দিয়ে ইসলামের কোনো উপকার হবে? তুরস্কের রেসিপ তাইয়েপ এরদোগান, তিনি এমন একজন ব্যক্তিত্ব যিনি কিন্তু একই প্ল্যাটফর্ম থেকে এসেছিলেন যারা এখন রাজনৈতিক ইসলামের কথা বলছেন। তারও চিন্তা ছিল এটাই যে আমি এই প্রচলিত গণতন্ত্রের মাধ্যম দিয়ে আমি ক্ষমতায় যাব, যাওয়ার পরে নির্বাচনের এই ট্রেনটা ছেড়ে দিয়ে আমি তখন ইসলামী খেলাফত কায়েম করে ফেলবো বা ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করে ফেলবো। তিনি কি পেরেছেন? হ্যাঁ, তিনি কিছু কাজ করেছেন। তিনি দেশের মহিলাদেরকে মানে পর্দার স্বাধীনতা দিয়েছেন, তিনি দাড়ি রাখার স্বাধীনতা দিয়েছেন। হ্যাঁ, কিছু ভালো কাজ করেছেন, ইসলামের কিছু আদব আখলাক রক্ষা করার সুযোগ দিয়েছেন, কিন্তু এর নাম কি ইসলাম কায়েম করা? তার দেশে কি ইসলাম কায়েম হয়েছে? ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হয়েছে? ইসলামের একটা আইন সেখানে পাশ করা সম্ভব হয়েছে? সময় তো উপস্থিতি, আমি সেই আলোচনার দিকে পরে যাব। মৌলিক কথা যেটা আমরা বোঝাতে চাচ্ছি, ইসলামী খেলাফতি হচ্ছে মুসলমানদের শাসন ব্যবস্থা। এর বাইরে যত শাসন ব্যবস্থা আছে সেটা যত ভালোই হোক না কেন, সেটা মুসলমানদের শাসন ব্যবস্থা নয়। আমরা একজন মুসলিম হিসাবে আমরা কি ইসলামের শাসন ব্যবস্থা চাইবো, নাকি কুফরি গণতন্ত্রের মাধ্যম দিয়ে, ধর্মনিরপেক্ষতাবাদের মাধ্যম দিয়ে, জাতীয়তাবাদের মাধ্যম দিয়ে যে শাসন ব্যবস্থা আসে সেইগুলোর আমরা সাথী হব? এই সিদ্ধান্ত আমাদেরকে অবশ্যই নিয়ে রাখতে হবে। যদি না নিয়ে রাখতে পারি, দুদিন পরে আপনারা আবার যখনই রাজনীতির সময় আসবে, যখনই এই নির্বাচনের সময় আসবে, আপনারা যেমন এখানে বসে আছেন, দুদিন পরে তাদের পিছনে পিছনে ঘুরে বেড়াবেন। আপনারা যেন বা আমরা যেন কমপক্ষে নিজেদের হেফাজত করতে পারি, আমরা যেন কমপক্ষে ইসলামী শাসন ব্যবস্থার পক্ষে, ইসলামিক খেলাফতের পক্ষে যেন জোর গলায় কথা বলতে পারি। আজকের অনুষ্ঠানের বা প্রোগ্রামের মূল লক্ষ্য এটাই। সম্মানিত উপস্থিতি, ইসলামী খেলাফতটা কি জিনিস? ইসলামী খেলাফত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে শাসন ব্যবস্থা দিয়েছেন, সেই শাসন ব্যবস্থার আলোকে রাষ্ট্রকে শাসন করা এবং জনগণের মধ্যে ন্যায় এবং ইনসাফ কায়েম করা, এটাই হচ্ছে ইসলামী শাসন ব্যবস্থা বা ইসলামী খেলাফত। ইসলামী খেলাফত আমরা যদি ব্যাপকার্থে ধরি তাহলে ইসলামী খেলাফতের সেই সময়সীমা শেষ হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30 বছর ইসলামী খেলাফতের কথা বলেছিলেন। তারপরে মুলুকিয়াত অর্থাৎ রাজতন্ত্র এসেছিল, আরো অনেক কিছু এসেছিল, জবরদখলমূলক শাসন ব্যবস্থা এসেছিল, এবং সর্বশেষে একটা সময় আসবে, আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করে গেছেন, আল খেলাফা আলা মিনহাজিন নবুয়া, এক সময় আসবে, এক সময় সেটা আসবে। অর্থাৎ সেই খেলাফত ব্যবস্থা বলতে যেটা বোঝায় সারা বিশ্বব্যাপী একটা শাসন ব্যবস্থা, একজন খলিফা থাকবেন, সেই খলিফার অধীনে সমস্ত বিশ্ব পরিচালিত হবে। সেই শাসন ব্যবস্থা 30 বছর ছিল, কিন্তু তারপরে সেই শাসন ব্যবস্থা আর নেই মৌলিকভাবে। এখনকার যুগে আমরা যে ইসলামী খেলাফতের কথা বলছি, সেই ইসলামী খেলাফত মূলত সারা বিশ্বব্যাপী খেলাফত। এই মুহূর্তে কি সম্ভব বলে আমরা মনে করছি? হয়তো সম্ভব হতে পারে, কিন্তু আমাদের মূলত কার্যক্রম বাংলাদেশ কেন্দ্রিক। আমরা চাই বাংলাদেশে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করতে, মানে কি ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে। ইসলামী শাসন ব্যবস্থা আমরা এখানে প্রতিষ্ঠা করতে চাচ্ছি। যদি খেলাফত বলা হয় তাহলে সারা বিশ্বব্যাপী একটা কনসেপ্ট বোঝায়, সেই কনসেপ্টে আমরা যেতে পারবো না। বা বাংলাদেশে যিনি যদি কখনো ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়, তাহলে এখানে যিনি মূল দায়িত্বশীল হবেন তাকে আমরা খলিফাও বলতে পারবো না। খলিফা বলা মানে কি? খলিফা মানে তিনি সারা বিশ্ব শাসন করবেন। বাংলাদেশ কেন্দ্রিক যদি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় তাকে আমরা আমির বলতে পারি, কিন্তু খলিফা আমরা তাকে বলতে পারবো না। দ্বিতীয় যে বিষয়টি, সেটি হচ্ছে ইসলামিক খেলাফতের প্রয়োজনীয়তা কতটুকু। কেন ইসলামিক খেলাফতকে আমরা এত প্রয়োজন মনে করছি? এখন তো একটা শাসন ব্যবস্থা আছে, চলছে, এরা আমাদের লাইট ফ্যান দিচ্ছে, এরা আমাদের গ্যাস দিচ্ছে, এরা আমাদের রাস্তাঘাট বানিয়ে দিচ্ছে, একরকম শাসন ব্যবস্থা আছেই, তাই না? আমরা কেন আবার ইসলামী খেলাফত চাচ্ছি, ইসলামী শাসন ব্যবস্থা কেন চাচ্ছি? প্রথম এটাই কারণ যে আল্লাহ রাব্বুল আলামিন যে দিন আমাদের কাছে পাঠিয়েছেন, এই দিন
শুধুমাত্র মসজিদে পালন করার জন্য নয়। এই দিন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এই দিন বিজয়ী হওয়ার দিন। অন্য সমস্ত বাতিল আদর্শ, বাতিল মতাদর্শের উপরে ইসলামকে বিজয়ী করা, এটা আমাদের একটা কর্তব্যের অংশ কি অংশ না? এটা আমাদের কর্তব্যের একটা অংশ। সে অংশের জায়গা থেকে ইসলামী খেলাফতকে আমরা জরুরি মনে করি। দ্বিতীয়ত, দেশের শাসন ব্যবস্থাকে শান্তিপূর্ণ করার জন্য, দেশকে শান্তিপূর্ণ করার জন্য, দেশের নিরাপত্তা আনার জন্য ইসলামী খেলাফতের বিকল্প আর কিছু চিন্তা করা সম্ভব? ইসলামী খেলাফতের বিকল্প আর কিছু চিন্তা করা সম্ভব নয়। কারণ ইসলাম যে বিচার ব্যবস্থা দিয়েছে, ইসলাম যে শাসন ব্যবস্থা দিয়েছে, এই শাসন ব্যবস্থা, এই বিচার ব্যবস্থা থাকলে এই দেশে চুরি, ডাকাতি, রাহাজারি, কোন রকম দুর্নীতি থাকার কোনো সুযোগ আছে? একটা দুর্নীতিবাজ যদি ধরা পড়ে, এখন আমরা দুদক দিয়ে ধরিয়ে দিই, জেলখানে আটকিয়ে রাখি। কিন্তু ইসলাম কি করবে? ইসলাম যদি এই ধরনের অপরাধীকে পায়, প্রথম কাজ হচ্ছে তার হাত কেটে ফেলে দেবে। একজন ব্যক্তিকে যদি এভাবে হাত কেটে ফেলা হয়, একজন ব্যক্তিকে যদি এই ধরনের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, সমাজে অন্য যারা দুর্নীতিবাজ আছে, যারা সমাজে অন্য যারা মানে দুষ্কৃতিকারী আছে, তারা কি কোনো অন্যায় করার সহজে সুযোগ পাবে? ইসলামের আইনগুলো এতটাই চমৎকার, যেটা বলার ভাষা নেই। সেগুলো আসলে আমরা তুলে ধরতে পারি না। ইসলামের বিচার ব্যবস্থার যে সৌন্দর্য, আমরা শুধু হাত কাটা দেখি, আমরা শুধু রজম করা দেখি, আমরা শুধু শিরচ্ছেদ করা দেখি এবং ভয় পেয়ে যাই। কিন্তু আমরা এইটুকু চিন্তা করি না, যার প্রতি অপরাধ করা হয়েছে তার অন্তরের দহনটা কত বেশি। একজন ভাইয়ের জন্য, ভাইয়ের কাছে তার বোন যদি ধর্ষিত হয়, সেই ধর্ষণকারীর বিরুদ্ধে তার ভিতরে জ্বালাটা কেমন থাকবে? তার জ্বালাটা এমন হবে না, আমি যদি সামনে তাকে পেতাম, আমি তাকে একদম কেটে টুকরা টুকরা করে ফেলতাম। এই ধরনের চিন্তাধারা তার আসবে না। আমি আপনি খুব তার জন্য খুব দয়া দেখাচ্ছি যে তাকে গলা কেটে মেরে ফেলে দেওয়া হবে, তাকে রজম করে মেরে ফেলা হবে। কিন্তু আপনার ক্ষেত্রে ওই ঘটনা যদি ঘটতো, আপনার সন্তানের ক্ষেত্রে যদি এই ঘটনা ঘটতো, আপনি একটু চিন্তা করে দেখেন তো, আপনি কি করতেন ওই সময়? আপনার তখন এটাই সবসময় চিন্তা আসতো, ওরে যদি আমি সামনে পেতাম, ওরে কুচি কুচি করে কেটে শেষ করে ফেলে দিতাম। এটাই আসতো না? ইসলাম মানুষের এই প্রবৃত্তি বোঝে, ইসলাম মানুষের এই প্রকৃতিটা বোঝে। বোঝার কারণেই ইসলাম দৃষ্টান্তমূলক শাস্তি ঘোষণা করেছে। এবং এই শাস্তি যিনি কি বলবো, যিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, তার জন্য শতভাগ একটা দৃষ্টান্তমূলক বিচার। এবং এই বিচারের কারণে তার অন্তরটা ঠান্ডা হয়। সেই সাথে সাথে সমাজের বুকে আরো যারা এই ধরনের অপরাধী রয়েছে তারাও সতর্ক হয়ে যায়। ইসলাম কখনো গোপনে শাস্তি দেওয়াকে সমর্থন করে না। আপনি গোপনে ফাঁসি দিয়ে দিলেন, এটা ইসলাম সমর্থন করে না। কেন করে না? কারণ ইসলামের মূল উদ্দেশ্য বলতো শাস্তি দেওয়া না। ইসলামের মূল উদ্দেশ্য শাস্তি দেওয়ার মাধ্যম দিয়ে আরো যারা এই ধরনের দুষ্কৃতিকারী আছে তাদেরকে অন্যায় থেকে থামিয়ে রাখা। ইসলামের প্রত্যেকটা বিধান এরকম সৌন্দর্যপূর্ণ, এরকম যুক্তিপূর্ণ, এইরকম বিবেকপূর্ণ। দুর্ভাগ্যজনকভাবে আমরা যেহেতু ইসলামী শাসন ব্যবস্থার মধ্যে নেই, এই জন্য আমরা এই সৌন্দর্যটা উপলব্ধি করতে পারি না। 3 নম্বর কাজ যেটা, সেটা হচ্ছে ইসলামের প্রচার এবং প্রসার ঘটানোর জন্য। যদি এই দেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকতো, তাহলে ইসলাম পালন করা আমাদের জন্য সহজ হতো না? ইসলাম পালন করা আমাদের জন্য সহজ হতো কিনা? এই দেশে যদি সুদী ব্যবস্থাপনা না থাকতো, এদেশের কোনো মানুষ সুদ খেতে পারতো? এদেশে যদি ব্যাংকিং ব্যবস্থায় সুদ না থাকতো, এদেশের কোনো মানুষ সুদের সাথে জড়িত হতো না। যদি এই দেশে প্রকৃত অর্থে ইসলামী অর্থনীতি থাকতো, মানুষকে কর্জে হাসানা দেওয়া হতো, মানুষকে ক্ষুদ্র ঋণ দেওয়া হতো না। এই সমস্ত ব্যবস্থাপনার কারণে আমাদের জন্য ইসলাম পালন করা অনেক সহজ হয়ে যেত। আজকের দিনে আমাদের জন্য ইসলাম পালন করা সহজ না কঠিন? আমরা হয়তো ব্যক্তিগত জীবনে ইসলাম পালন করতে পারি, কিন্তু সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমাদেরকে নানাভাবে এমন অবস্থার মধ্যে পড়ে যেতে হচ্ছে যেখান থেকে ইসলাম পালন করা আমাদের জন্য মোটেও সহজ কাজ না। সম্মানিত উপস্থিতি, সুতরাং ইসলামকে সমাজের বুকে বাস্তবায়ন করার জন্য ইসলামী শাসন ব্যবস্থার কোনো বিকল্প নেই। সম্মানিত উপস্থিতি, এবার আমরা আসবো যে কিভাবে আমরা ইসলামী খেলাফত কায়েম করব। কোরআনের 3টা মৌলিক বিধান আছে, যেই বিধানগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন যেন আমরা ইসলামী খেলাফত বাস্তবায়নের জন্য প্রচেষ্টা হিসাবে এগুলোকে গ্রহণ করতে পারি। প্রথমত, আমাদেরকে ঈমান আনতে হবে এবং আমলে সলেহ করতে হবে। এটা আমরা জানি সবাই, তাই না? সূরা নূরের 55 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, যারা
ঈমান এনেছে এবং যারা সৎ আমল করেছে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই খেলাফত দান করবেন। এখন আপনি বলবো যে আমরা তো ঈমানের অধিকারী হয়েছি, আমরা তো সৎ আমলও করছি, তবু তো খেলাফত কায়েম হচ্ছে না, এই কথা আমরা বলছি না? অনেকের মধ্যে ধারণা তৈরি হয়ে যেতে পারে যে আমরা অনেক কিছু তো করতেছি, কই হয় না তো। ওই আয়াতের শেষ অংশে একটা জিনিস আছে, একটা বাক্য আছে যেটা আমাদের জন্য কর্তব্য, যেখানে আল্লাহ বলছেন ইয়াবুদুনানি ওয়ালা ইউশরিকুনা বি শাইআ, তারা যেন শুধু আমার ইবাদত করে। শুধুমাত্র ঈমান এনেছি আর আমলে সালেহ করছি এটুকু বললেই হবে না, তারা যেন শুধু আমারই দাসত্ব করে এবং আমার দাসত্বের সাথে অন্য কোনো ব্যক্তির বা অন্য কোনো আদর্শের শরিকানা স্থাপন না করে। এই কাজটাকে আমরা করতে পারছি? আমরা ঈমান এনেছি, আমরা সৎ আমল করছি, আমাদের পলিটিক্যাল ইসলাম যারা পালন করেন এই সমস্ত ভাইরা ঈমান এনেছেন, তারা সৎ আমলের পথেও চলছেন, কিন্তু যে জায়গাতে তারা ব্যর্থ হয়েছেন সেই জায়গাটা হচ্ছে এই জায়গায় যে তারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের ক্ষেত্রে শতভাগ মুখলেস হতে পারেন নাই বলেই তারা কিন্তু আল্লাহর ইবাদত করছেন, আবার গণতন্ত্রের পক্ষে সাপোর্ট করছেন, তাই না? তারা গণতন্ত্রের পক্ষে কথা বলছেন। একজন মুসলমান হয়ে, ইসলামের পক্ষের একজন ব্যক্তি হয়ে কারোর জন্য গণতন্ত্রের পক্ষে একটা বাক্য উচ্চারণ করা কি সম্ভব? যে গণতন্ত্র আমাদেরকে মানুষের দাসত্ব শিখিয়ে দিয়েছে, যে গণতন্ত্র বলছে জনগণই সার্বভৌম ক্ষমতার অধিকারী, জনগণ যা বলবে তাই হবে, জনগণের শাসন প্রতিষ্ঠা করার জন্য যেই তন্ত্র কাজ করে যাচ্ছে সেই তন্ত্রের পক্ষে এক মুহূর্ত কাজ করা কি আমাদের পক্ষে সম্ভব? আমাদের ভাইয়া কি বলছেন যে দেশে গণতন্ত্র আসলে নাকি শান্তি আসবে? কারা বলছেন? সেকুলাররা বলছেন না, কে বলছে? ইসলামী পলিটিক্যাল রাজনৈতিক দলগুলোই বলছেন দেশে গণতন্ত্র আসলে নাকি সুশাসন প্রতিষ্ঠিত হবে। সম্মানিত উপস্থিতি, এই বিশ্বাস কোনো মুসলমান কখনো করতে পারে? সুশাসন আসলে একমাত্র আসতে পারে কিসের মাধ্যম দিয়ে? ইসলামী খেলাফতের মাধ্যম দিয়ে, ইসলামী শাসন ব্যবস্থার মাধ্যম দিয়ে। আপনি ইসলামী শাসনতন্ত্রের পক্ষে কথা বলেন, আপনি ইসলামী খেলাফতের পক্ষে কথা বলেন, আপনি মুসলিম হয়ে আপনি কিভাবে গণতন্ত্রের পক্ষে কথা বলেন? এই যে গণতন্ত্রের পক্ষে আপনি কথা বলছেন মানে কি? আপনি ইয়াবুদুনানি ওয়ালা ইউশরিকুনা বি শাইআ, এই শর্ত আপনি পূরণ করতে পারেন নাই। আল্লাহর দাসত্ব আপনার মধ্যে পুরোপুরি নাই। আল্লাহর দাসত্ব আছে, আবার আছে গণতন্ত্রের প্রতি দাসত্ব। এই দুই দাসত্ব একসাথে মিক্সচার করে আপনি কিভাবে সমাজে ইসলাম কায়েম করবেন, ইসলাম খেলাফত কায়েম করবেন? সম্মানিত উপস্থিতি, 2 নম্বর বিষয়, আমাদেরকে অবশ্যই উত্তম আখলাকের অধিকারী হতে হবে। আমি ঈমান এনেছি বটে, আমলে সালেহ করছি, আমলে সালেহের মধ্যে যদিও আখলাক চলে আসে, কিন্তু এটাকে আলাদাভাবে বলার কারণ হচ্ছে এই, আমরা মুসলিম হওয়া সত্ত্বেও ইসলামের আখলাকগুলো আমাদের মধ্যে অধিকাংশই অনুপস্থিত। আমরা মুসলিম হয়ে এখন যে অবস্থা বর্তমানে, আমরা সবচেয়ে বেশি চরিত্রহীন হয়ে গেছি, আমরা সবচেয়ে বেশি মিথ্যাবাদী হয়ে গেছি। আমাদের প্রতি মানুষ আস্থা রাখতে পারছে না। যে মুসলমানের কাছে অন্য অমুসলিমরা একটা সময় ছিল যখন তারা মুসলমান দেখলেই নিজেরা নিরাপদ বোধ করতো, যেখানে মুসলমান আছে আমাদের আর সমস্যা নেই, এখানে মুসলিম সমাজ আছে এখানে আমাদের আর সমস্যা নেই। কিন্তু এখন মুসলমান দেখলে আমরা নিজেরাই ভয় পেয়ে যাচ্ছি। আমরা নিজেরাই এখন মুসলমানদের কাছে যেতে ভয় পাই, নিজেরাই এখন মুসলমানদের প্রতি আস্থা রাখতে পারছি না। আমার একজন ভাই যিনি আমার প্রতিবেশী, তিনি হয়তো দাড়িওয়ালা আমার মতোই, তিনি মসজিদে 5 ওয়াক্ত সালাত আদায় করছেন, কিন্তু আমার অন্তরে একটা ভয়, হয়তো তিনি আমার একটা ক্ষতি করে ফেলবেন। কই, আমরা তো আমাদের কাছ থেকে নিরাপদ না, আমাদের কাছে অমুসলিমরা কিভাবে নিরাপদ হবে? এটা কারণ কি? আমাদের আখলাক না থাকা। আমাদের মধ্যে আখলাক না থাকার কারণে আজকে আমাদের এই চরম দুরবস্থা। সম্মানিত উপস্থিতি, আমাদের ভালো মানুষ হওয়ার জন্য চেষ্টা করাটা এখন একটা অপরিহার্য দায়িত্ব। শুধুমাত্র আমাদের মধ্যে না, সারা দেশে আপনি খুঁজে দেখেন ভালো মানুষ কয়টা আপনি খুঁজে পাবেন? অনেক মানুষ পাবেন শিক্ষিত মানুষ, অনেক মানুষ পাবেন পিএইচডি ডিগ্রিধারী মানুষ, অনেক মানুষ পাবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মানুষ, অনেক মানুষ পাবেন সমাজে অনেক প্রভাবশালী টাকাওয়ালা মানুষ, কিন্তু ভালো মানুষ কয়জন পাবেন? ভালো মানুষ আপনি খুঁজে পাবেন না। আর এই কারণে দেখছেন এখন অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে সব জায়গাতে চেষ্টা করছে নিরপেক্ষ মানুষকে নিয়োগ দেওয়ার জন্য, কিন্তু নিরপেক্ষ একজন আদর্শ মানুষ তারা খুঁজে পাচ্ছে না। বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ দেবে, বিশ্ববিদ্যালয়ে 1000 শিক্ষক আছেন, সেই 1000 শিক্ষকের মধ্যে একজন ভালো মানুষ খুঁজে পাওয়া কঠিন হয়ে যাচ্ছে, একজন আদর্শবান শিক্ষক খুঁজে পাওয়া কঠিন হয়ে যাচ্ছে, কারণ ভালো মানুষ নেই। ভালো মানুষ এখন পাওয়াটা সবচেয়ে দুষ্কর কাজ হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আমাদের এখন যে মেহনতটা হওয়া দরকার, ভালো মানুষ হওয়ার মেহনত, যেন মানুষ আমাদের কাছ থেকে যদি উপকার না পায়, কমপক্ষে আমাদের কাছ থেকে যেন কোনো অপকার তার কাছে না পৌঁছে। আমরা যেন কারোর ক্ষতি না করি, কমপক্ষে কারোর উপকার করতে না পারি, কিন্তু কারোর অন্তত ক্ষতি না করি। এই নীতি কি আমরা আমাদের মধ্যে অবলম্বন করতে পারবো ইনশাআল্লাহ?
আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে যুব সংঘের প্রত্যেকটা কর্মীদের কাছে, প্রত্যেকটা দায়িত্বশীলদের কাছে আমাদের অন্ততপক্ষে এইটুকু দাওয়াত থাকবে, আমরা যেন অন্য কোনো মানুষের ক্ষতি না করি। যদি উপকার করতে পারি করব, আর না হলে অন্তত যেন ক্ষতি না করি। ফেসবুকের মাধ্যম দিয়েও কিন্তু অনেকের ক্ষতি করা যাচ্ছে, তাই না? একটা মানুষের জন্য একটা মানুষের আপনি অপবাদ দিচ্ছেন, একটা মানুষের গীবত করছেন, আপনি একটা মানুষের খামাখা আপনি সমালোচনা করছেন। এই কাজটাও কি এক প্রকার ক্ষতি করা না? একটা মানুষের সম্মান ক্ষতি করা, এটাও কি একটা ক্ষতি না? এটাকে আমরা ক্ষতি মনে করি না। আমরা ক্ষতি করা মানে কি, কাউকে আঘাত দেওয়া, আঘাত না দেওয়া, এটাকে ক্ষতি না মানে না করা মনে করি। কিন্তু একটা মানুষের সম্মানকে আঘাত করা, এটাও কি একটা ক্ষতি না তার জন্য? বরং এটা আরো বেশি ক্ষতি। কিন্তু এই কাজটা আমরা অবলীলা ক্রমে করছি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে যুব সংঘের আমাদের একটা কমন স্ট্যান্ডার্ড অন্তত থাকা দরকার। আমরা যেন কাউকে অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত না করি, কাউকে যেন অপমানিত না করি, কোনো অবস্থাতে না। সে যদি আমার দলের নাও হয়, আজকে আমি আহলে হাদিস আন্দোলনের দায়িত্বশীল, কিন্তু যদি জমিয়তের একজন দায়িত্বশীল এখানে আসেন, আমরা কি তাকে ক্ষতিগ্রস্ত করব? আমার মসজিদে যদি কোনো জমিয়তের দায়িত্বশীল আসেন, আমরা কি বলবো যে এটা আহলে হাদিস আন্দোলনের মসজিদ, এখানে বক্তব্য দেওয়া যাবে না? এই ধরনের কথাকে আমরা কখনো বলবো? কখনো না। কারণ তারাও আমাদের দাওয়াতি ভাই, তারা যে দাওয়াত দিচ্ছেন আমরা একই দাওয়াতি দেই। সে একই দাওয়াতে তারা মানে পথিক, হয়তো তাদের সংগঠন ভিন্ন, তার অর্থ এই না যে আমরা তাদেরকে প্লেস দেবো না, জায়গা দেবো না, বা আমাদের এলাকায় আসলে বলে দেবো আমাদের এলাকায় আপনাদের কাজ নেই, অন্যদিকে যান। এই ধরনের বাড়াবাড়ি আচরণ আমরা নিঃসন্দেহে করবো না। আমরা কাউকে ক্ষতি করতে চাই না, প্রত্যেককে আমরা কাছে টানতে চাই। আমাদের চরিত্র দেখে যেন মানুষ আমাদের কাছে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতি কাজ করতেন, আল্লাহ রাসূলের দাওয়াতের চেয়ে তার চরিত্রের জায়গাটা মানুষকে বেশি আকৃষ্ট করত। ইসলাম যত মানুষ গ্রহণ করে, আজকের যুগেও যত মানুষ ইসলাম গ্রহণ করে, ইসলামের চরিত্র দেখেই কিন্তু তারা ইসলাম গ্রহণ করে। পশ্চিমা দেশগুলোতে যেয়ে দেখবেন, মুসলমানরা যেহেতু মদ খায় না, শুধুমাত্র এইটুকু দেখার কারণে বহু অমুসলিম তারা কিন্তু ইসলাম গ্রহণ করেছে, যে মুসলমানরা মদ খায় না, এরা কত ভালো মানুষ। আমরা যেন এই চরিত্রের জায়গাটায় প্রত্যেকেই যেন উত্তম চরিত্রে যেন অধিকারী হতে পারে। আল্লাহ রাসূল কি বলছেন? বুরাইস্তু লিউতমিমা মাকারিমাল আখলাক, আমি প্রেরিত হয়েছি মানুষের কাছে উত্তম চরিত্রগুলোকে পূর্ণতা দেওয়ার জন্য। আসুন আমরা প্রত্যেকেই নিজের চরিত্রের মানে একটু একটু করে পরিচর্যা করার চেষ্টা করি। আমার দ্বারা যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয়, আমি যেন 1 টাকাও মানুষের পকেট থেকে অন্যায়ভাবে না নেই। সংগঠনের দায়িত্বশীল আমরা অনেক সময় টাকা পয়সা হয়তো কালেকশন করছি মানুষের কাছ থেকে, ওই টাকাটা শতভাগ দায়িত্বশীলের কাছে বুঝিয়ে দেওয়া, এটা একটা আমানত না? এই আমানতদারিতার কাজটা যেন আমরা কোনো অবস্থাতে কোনো ঘাটতি না ঘটাই। যদি এই কাজটা হয়ে যায় যে আমি 1 টাকা অন্তত আমাদের আমানতের খেয়ানত করেছি, ওই 1 টাকা খেয়ানত করার কারণে আমার চরিত্রের অন্যান্য জায়গাগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে। অধিকাংশ কর্মী যারা আমরা দেখেছি, যারা আজকে আপনারা হয়তো এখানে আছেন, হয়তো 5 বছর পরে 10 বছর পরে আপনাদের অনেককে আমরা এখানে পাবো না, অনেককে কিন্তু আমরা পাবো না। যাদেরকে পাবো না তাদেরকে আমরা অধিকাংশ ক্ষেত্রে যেটা দেখেছি অতীতে, তাদের অধিকাংশের মানে সমস্যার জায়গা তৈরি হয়েছে এই অর্থের আমানতের জায়গাটা। অর্থের আমানতের জায়গাটা যখন তারা খেয়ানত করেছেন একবার, সেই খেয়ানতের জায়গাটা তাদের আস্তে আস্তে ভিতরটা নষ্ট করে ফেলে দিয়েছে, কালো করে ফেলে দিয়েছে। অতঃপর তারা একদিন হাঁটা দিয়েছেন দূরে। যাদের মধ্যে এই খেয়ানত নেই, ইনশাল্লাহ তারা টিকে থাকতে পারবেন। যাদের মধ্যে এই খেয়ানত ঢুকে গেছে, তারা কিন্তু আর টিকে থাকতে পারবেন, একদিন না একদিন হারিয়ে যাবেনই, সুনিশ্চিতভাবে হারিয়ে যাবেন। এই জন্য আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আমাদের চরিত্রের জায়গাটা যেন আমরা শতভাগ পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। আমাদের আখলাক পরিচ্ছন্নতার মাধ্যম দিয়ে আমাদের আমলের পরিপূর্ণতা পাবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তৃতীয় যে কাজ সেটা হচ্ছে জিহাদ। আমি ঈমান এনেছি, আমার আখলাক চরিত্র সুন্দর করেছি, কিন্তু বাড়িতে বসে আছি। আমার দ্বারা কি ইসলামী শাসন ব্যবস্থা কখনো কায়েম হবে? ইসলামী খেলাফত কায়েম করতে গেলে অবশ্যই জিহাদের ময়দানে অবতীর্ণ হতে হবে। সেই জিহাদের নানা স্তর আছে। সেই স্তর কখনো অর্থের মাধ্যম দিয়ে জিহাদ হয়, কখনো দাওয়াতের মাধ্যম দিয়ে জিহাদ হয়, কখনো শক্তি প্রয়োগের মাধ্যম দিয়ে জিহাদ হয়, কখনো অস্ত্র প্রয়োগের মাধ্যম দিয়ে জিহাদ হয়। যখন যেটা প্রয়োজন, সেই প্রয়োজন মাফিক দ্বীনের জন্য প্রচেষ্টা চালানো, এই প্রচেষ্টা চালানোর নামই জিহাদ। জিহাদ মানে শুধুমাত্র মানুষের কল্লা কাটার নাম না, মানুষকে কাফের বলে আখ্যা দেওয়ার নাম না। জিহাদ মানে সর্বাত্মক প্রচেষ্টা। এই সর্বাত্মক প্রচেষ্টা অবশ্যই আমাদের অবতীর্ণ হতে হবে। তাহলে 3টা মৌলিক কাজ যদি আমরা ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত করতে চাই, রাজনীতিতে অংশগ্রহণ করা, গণতান্ত্রিক এই পদ্ধতিতে অংশগ্রহণ করা, এর মাধ্যম দিয়ে খেলাফত জীবনেও প্রতিষ্ঠিত হবে না। খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার 3টা উপায়। 1 নম্বর হচ্ছে ঈমান এবং আমলে সালেহ। 2 নম্বর কি? আখলাকে হাসানা।
আর 3 নম্বর জিহাদ। এই 3টা গুণ আমাদের মধ্যে অবশ্যই থাকতে হবে, তাহলে আমরা ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত করতে পারবো। আমাদের ভাইরা বলে থাকেন, তোমাদের কাজটা কি? তোমরা শুধু বলো এটা শিরক, ওটা বেদাত, মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করো, এই ছাড়া তো তোমাদের কোনো কাজ দেখি না। আমাদের কাজটা আসলে কি? আমাদের কাজ হচ্ছে ইসলামী খেলাফতের সেই পদ্ধতি অবলম্বন করা যেটা আম্বিয়ায়ে কেরাম করেছিলেন। সেই পথ কি? ঈমান এবং আমলে সালেহের পথ। সেই পথ কি? আখলাকে হাসানার পথ। সেই পথ কি? জিহাদের পথ। আমরা এই কাজগুলো করছি, এটা কি ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য কার্যক্রম না? যদি না হতো তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জন্য এই পথ আমাদেরকে বাতলে দিলেন? আল্লাহ রাসূল তো আমাদেরকে সমস্ত পথই বাতলে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সমস্ত পথে দেখিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল যদি এই গণতন্ত্রের পথ, এই প্রচলিত নির্বাচনের পথে যদি সঠিক হতো, আল্লাহ রাসূল নিশ্চয়ই আমাদেরকে এই পন্থা অবলম্বনের প্রতি নির্দেশনা দিতেন। সময় দিচ্ছি। এবার আমরা আসবো নেতৃত্ব নির্বাচন নিয়ে। সময় যেহেতু একবার বিশেষ শেষ, আর 10 মিনিট মাত্র টাইম আছে, এর মধ্যে নেতৃত্ব নির্বাচন নিয়ে কয়েকটা কথা বলতে চাইবো। নেতৃত্ব নির্বাচন আসলে জরুরি কিনা এই বিষয়ে আমাদের কোনো সন্দেহ আছে? একজন নেতা সমাজে থাকা দরকার আছে কিনা? নেতা কি থাকা দরকার আছে, নাকি যে যার মতো আমরা চললেই হবে? আমাদের সমাজে কোনো নেতার আসলে দরকার আছে কিনা? আমরা অনেকে মনে করি আমাদের নেতার কোনো দরকার নেই। যারা বলেন যে সংগঠন করার কোনো প্রয়োজন নেই, সংগঠন লাগবে না, এই কথা যারা বলেন তারা মূলত এই কথা বলতে চান সমাজে কোনো নেতার প্রয়োজন নেই, যে যার মতো চললেই হবে। এই কথায় কি প্রকারান্তরে বলা হচ্ছে না? আমার মনে হয় বিষয়টা বোঝাতে পারিনি। আবার বলছি, সমাজে নেতার প্রয়োজন আছে কিনা? আপনি আপনার পরিবারে আপনি একজন স্বামী আছেন, আপনার একজন স্ত্রী আছেন, আপনার একজন সন্তান আছে। এই 3 জনের মধ্যে একজন নেতা হওয়া দরকার আছে কিনা? নাকি সবাই নেতা হবে? স্বামীও নেতা, স্ত্রীও নেতা, সন্তানও নেতা। ওই পরিবার কি চলবে? পরিবার যদি না চলে, মাত্র 3 জনের একটা ফ্যামিলি, মাত্র 3 জনের একটা ইউনিট, এই ইউনিট যদি নেতাবিহীন না চলে, এই বিশাল সমাজ নেতৃত্ববিহীন ভাবে চলবে? তাহলে যারা বলছেন যে সংগঠন করা লাগবে না, তাহলে নেতাকে, তাহলে তাদের নেতাকে কার অধীনে থেকে তারা সমাজ পরিচালনা করবেন? এই জায়গায় তারা হেরে যাচ্ছেন না? এই জায়গায় তাদের কোনো কনসেপ্ট আছে? সমাজ উপস্থিতি, নেতৃত্ব নির্বাচন অত্যন্ত জরুরি বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে 3 দিন তাকে কবর দেওয়া হয়নি। কেন? পরবর্তী নেতা নির্বাচিত হননি। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে যখন নেতা হিসেবে ঘোষণা দেওয়া হলো, তারপর আল্লাহ রাসূলকে কবরস্থ করা হলো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনিও জীবিত অবস্থায় তার পরবর্তী নেতৃত্ব ঘোষণা করে দিয়ে গেছিলেন। উমর রাদিয়াল্লাহু আনহু তিনিও জীবিত অবস্থায় পরবর্তী নেতৃত্ব ঘোষণা দিয়ে গেছিলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি সেই সুযোগটা পান নাই। পরবর্তীতে সাহাবায়ে কেরাম নেতৃত্ব নির্বাচন করেছিলেন। সমাজ উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তোমরা 3 জন যদি সফরে যাও, তোমাদের 3 জনের মধ্যে একজন নেতা বানিয়ে নিও। অর্থাৎ নেতৃত্ব অত্যন্ত জরুরি একটা বিষয়। এই নেতৃত্বের বিষয়ে কোনো হালকা করে দেখার কোনো সুযোগ নেই। এখন ইসলামী নেতৃত্ব নির্বাচনের কোনো ব্যবস্থা আছে কিনা? ইসলামী নিঃসন্দেহে নেতৃত্ব নির্বাচন ব্যবস্থা আছে। ইসলামী খেলাফত যদি থাকে, ইসলামী নেতৃত্ব নির্বাচন ব্যবস্থা অবশ্যই থাকবে। প্রচলিত যে গণতান্ত্রিক সিস্টেম, যে নির্বাচন ব্যবস্থা, এর মাধ্যম দিয়ে নেতা নির্বাচন করা যায়, কিন্তু এই নির্বাচনের মাধ্যম দিয়ে আদর্শ নেতা নির্বাচন করা সম্ভব? কারণ সম্ভব না এই কারণে যে এই গণতন্ত্রের মাধ্যম দিয়ে নেতৃত্বের কোনো ক্রাইটেরিয়া নির্ধারণ করা হয় না। ক্রাইটেরিয়াটা কি? কাকে বেশি ভোট দেওয়া হয়েছে। সে যদি সমাজের সবচেয়ে বড় চোরও হয়, তার পক্ষে যদি ভোট সবচেয়ে বেশি থাকে, সে নির্বাচিত হয়ে যাবে। গণতন্ত্রের নিয়মই এটা। গণতন্ত্রের কোনো ক্রাইটেরিয়া নির্ধারণ করে দেওয়া হয়নি। লোকটাকে সৎ হতে হবে, লোকটাকে অমুক হতে হবে, তমুক হতে হবে, কোনো রকম শর্ত নেই। শুধুমাত্র নির্ধারণ করে দেওয়া হয়েছে সেই লোকটাকে 25 বছর বয়সের বেশি হতে হবে, এইটুকু। এর বাইরে কোনো শর্ত নেই। এই কারণে যে কোনো প্রকার অসৎ লোক এর মাধ্যম দিয়ে নেতা হিসেবে নির্বাচিত হবে। আজকের যুগে গণতান্ত্রিক সিস্টেমে যদি নবী নির্বাচন করা হতো, কোন নবী হিসেবে নির্বাচিত হতে পারতেন? মুহতারাম আমির জামাত কিন্তু এটা সবসময় বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আজকের যুগে জীবিত থাকতেন এবং এই নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতেন, তিনি জীবনে কখনো নবী হতে পারতেন না। জীবনে কখনো নবী হতে পারতেন না। কারণ সমাজের অধিকাংশ মানুষ কি সৎ না অসৎ? সমাজের অধিকাংশ মানুষ অসৎ মানুষ। তারা সৎ নেতৃত্ব চায় না। সৎ নেতৃত্ব আসলে তাদের অসততা ধরা পড়ে যাবে। এই কারণে সমাজে গণতন্ত্রের মাধ্যম দিয়ে কখনো সৎ নেতৃত্ব আসে না। দ্বিতীয়ত, গণতন্ত্রের মাধ্যম দিয়ে কখনো জাতীয় ঐক্য আসবে না। কারণ আপনি নামই দিচ্ছেন একটা সরকারি দল আর একটা কি, একটা সরকারি দল আর একটা নাম কি,
বেসরকারি দল, বিরোধী দল, নামই বিরোধী দল। তার মানে কি? তার কাজটা কি? তার কাজে আপনি যেই কাজই করেন না কেন তার বিরোধিতা করা। তো যদি এইভাবে একজন আরেকজনের বিরুদ্ধে লেগে থাকে, সমাজে কখনো ঐক্য আসবে? সমাজে কখনো ঐক্য আসে না। এই জন্যই এটাকে বলা হয় বহুদলীয় যে গণতান্ত্রিক ব্যবস্থা। এই ব্যবস্থার মাধ্যম দিয়ে কখনো সমাজে সুশাসন প্রতিষ্ঠিত করা অত্যন্ত কঠিন কাজ, প্রতিষ্ঠিত হয় না। আর এই কারণে দেখছেন এখন যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার আমলে দুইটা কাজকে বেশি গুরুত্ব দিচ্ছে। একটা কি? বিগত সরকারের বিচার প্রক্রিয়া, আরেকটা হচ্ছে সংস্কার প্রক্রিয়া। এই দুটো তারা তাড়াতাড়ি করতে চাচ্ছে। কেন করতে চাচ্ছে? কারণ নির্বাচিত সরকার আসলে এই কাজগুলো পারবে না। নির্বাচিত সরকার এসে বিচারও করতে পারবে না, নির্বাচিত সরকার এসে সংস্কার করতে পারবে না। কারণ নির্বাচিত সরকারের কাজটা কি বলেন তো? এই অন্তর্বর্তীকালীন সরকার যেই কাজটা পারবে সেই কাজটা পারছে না নির্বাচিত সরকার। কারণ নির্বাচিত সরকার মানে দুর্বল একটা সরকার। সেখানে যত রকম যদু মধু সদু সব এসে জমা হয়েছে, তাদের মাধ্যম দিয়ে কখনো একটা সঠিক সিদ্ধান্ত নেওয়া সহজ ব্যাপার না। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার, তারা হচ্ছে 10 জন আছে, 15 জন আছে, তাদের মধ্যে মোটামুটি সবাই জ্ঞানীগুণী। এই কারণে তাদের মাধ্যম দিয়ে সংস্কার আনা সম্ভব, বিচার করা সম্ভব। ইসলাম তো এই জিনিসটাই চাচ্ছে। ইসলামের তথাকথিত নির্বাচনের নাম দিয়ে, নির্বাচিত সরকারের নাম দিয়ে, জনগণের সরকারের নাম দিয়ে একটা বহু বিভক্ত একটা দুর্বল সরকার চায় না। ইসলাম চায় একটা শক্তিশালী সরকার, যার ক্ষমতা নেওয়ার শক্তি আছে। আজকে এই ক্ষমতা নেওয়ার শক্তি আছে বলি এতক্ষণ আমরা এখানে বসে আছি। কারেন্ট গেল একবারও? গত বছর যদি আমরা এই প্রোগ্রামটা করতাম কয়বার কারেন্ট যেত? এর মধ্যে আরো 5 বার যাওয়া হয়ে যেত। আজকে কারেন্ট গেল না। কেন গেল না? যদিও মাত্র 15 জন উপদেষ্টা কাজ করছে, কিন্তু তাদের সেই শক্তিটা আছে, সেই ক্ষমতাটা আছে, ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নেওয়ার একটা সুযোগ আছে। সমাজ উপস্থিতি, ইসলামের নেতৃত্ব নির্বাচন ব্যবস্থা হয় কিভাবে? নেতৃত্ব নির্বাচন হয় ইলেকশনের মাধ্যম দিয়ে না, সিলেকশনের মাধ্যম দিয়ে। ওয়া আমরুহুম শুরা বাইনহুম, পরামর্শের মাধ্যম দিয়ে একজন যোগ্য ব্যক্তিকে নির্বাচন করা হয়। সবাই, দুনিয়ার সবাই মিলে নির্বাচন করবে না। নির্বাচন করার জন্য যোগ্যতম লোক লাগবে, তাই না? আপনি আপনার স্কুল কলেজে চাকরি করেন, ওখানে একজন প্রিন্সিপাল লাগবে। প্রিন্সিপাল নিয়োগ করার জন্য একটা সার্চ কমিটি করেন, তাই না? 3 জনের একটা সার্চ কমিটি, তারা খুঁজে নিয়ে আসে কাকে নিলে এই প্রতিষ্ঠানটা সুন্দর চলবে। আপনি কি আপনার প্রতিষ্ঠানের প্রিন্সিপাল নির্বাচন করার জন্য আপনার যত ছাত্র আছে, যত কর্মচারী আছে, যত শিক্ষক আছে, সবার কি ভোট নেন? ভোট নেন? কোনো জায়গাতে কিন্তু ভোট নেওয়া হয় না। কোনো জায়গাতে নেতৃত্ব নির্বাচন করার জন্য, আপনার মানে ভালো একজন দায়িত্বশীল নিয়োগ করার জন্য কোথাও নির্বাচন করা হয় না। আপনি দোকান করেন, আপনার দোকানে একজন কর্মচারী লাগবে, সেই কর্মচারীর জন্য আপনি ভোট দিয়ে নির্বাচন করেন নাকি? আপনাকে, আপনার যার পছন্দ হয়, যাকে মনে হয় এই লোকটা দোকানে ভালো কাজ করতে পারবে, তাকে আপনি নিয়ে আসেন। কোনো জায়গায় নির্বাচন নাই। নির্বাচন এক জায়গায়, একমাত্র জায়গা আছে, সেটার নাম হচ্ছে এই জাতীয় নির্বাচনের মাধ্যম দিয়ে জাতীয় নেতা নির্বাচন করা। জাতীয় নেতা নির্বাচন করা, এটা কি আমাদের জন্য সবচেয়ে কি বলবো কম গুরুত্বপূর্ণ কাজ? যেটা হয়ে গেছে এখন, একটা দোকানদারের কর্মচারী নিয়োগ করার জন্য আমরা নির্বাচন করছি না, কিন্তু জাতীয় নেতৃত্ব, যেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, সেই জায়গাটা আমরা ছেড়ে দিচ্ছি একটা দুর্বল জায়গাতে। সমাজ উপস্থিতি, এই জায়গাটা আমাদের চিন্তা ভাবনা করতে হবে। এটা আমাদের ভাবার চেষ্টা করতে হবে যে প্রচলিত নির্বাচন ব্যবস্থার বিরুদ্ধে আমরা কেন? কারণ এর মাধ্যম দিয়ে কখনোই সৎ নেতৃত্ব আসা সম্ভব নয়। যদি আসে সেটা একেবারে কি বলবো, সেটা ঝড়ে বক মরার মতো, কিন্তু নর্মালি কখনো এখানে ভালো নেতৃত্ব আসবে না। এই জন্য ইসলাম সবসময় বিচক্ষণ ব্যক্তিদের মাধ্যম দিয়ে, শুরার মাধ্যম দিয়ে, আলোচনার মাধ্যম দিয়ে, সিলেকশনের মাধ্যম দিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে যোগ্য ব্যক্তিটাকে নেতা হিসেবে বানানোর জন্য কি বলবো সিস্টেম রেখেছে। আরো অনেকগুলো কথা রয়েছে, এখানে সময় নিয়ে এখনো সেদিকে যাচ্ছি না। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে ইসলামী খেলাফত বলতে আমরা কি বুঝাচ্ছি? আমরা আগেই বলেছি, বাংলাদেশের ক্ষেত্রে ইসলামী খেলাফত বলতে ইসলামী শাসন ব্যবস্থা আমরা বুঝিয়েছি। খেলাফত বলতে সারা বিশ্বব্যাপী না, বাংলাদেশের অন্ততপক্ষে বাংলাদেশে ইসলামী শাসন কায়েম হোক, এটুকু আমরা কামনা করছি। বর্তমান ফ্রেমওয়ার্ক, এখানে ইসলামী শাসন ব্যবস্থা কিভাবে আসবে? আমরা একজন যোগ্য নেতৃত্ব প্রথমে নির্বাচন করব। যেভাবে ডক্টর ইউনূসকে নির্বাচন করা হলো, তাকে কি কোনো ভোটের মাধ্যম দিয়ে নির্বাচন করা হয়েছে? ডক্টর ইউনূস কি কোনো ভোটের মাধ্যম দিয়ে আসছেন? তাকে সিলেকশন করেছে কারা? ছাত্ররা তাকে সিলেকশন করে এসে না, এই লোকটা এখন দেশে আসলে দেশটা সুন্দরভাবে চলবে। ঠিক একইভাবে এদেশের অধিকাংশ মানুষ যখন ঐক্যবদ্ধ হয়ে যাবে না, এখানে ইসলামী শাসন আসতে হবে, তখন একজন মানুষকে নিশ্চয়ই আমরা নির্বাচন করবো, যেন অমুক ব্যক্তি সবচেয়ে বেশি যোগ্য, তিনি যদি আমির হন, তিনি যদি দেশের নেতা হন, দেশটা সুন্দর চলবে। তিনি যখন নেতা নির্বাচিত হয়ে গেলেন, পরের কাজ কি হবে? তিনি একটা মজলিসে শুরা করবেন, ঠিক যেভাবে ডক্টর ইউনূস একটা উপদেষ্টা পরিষদ করেছেন।
ঠিক তেভাবে ইসলামী আমির নির্বাচিত হওয়ার পর তার প্রথম কাজ হচ্ছে একটা মজলিসের শুরা করা। মজলিসের শুরার মাধ্যম দিয়ে তিনি দেশটা পরিচালনা করবেন। এই দেশ পরিচালনার ক্ষেত্রে কোনো এমপি নির্বাচনের প্রয়োজন হবে না, কোনো জায়গায় ইউনিয়ন নির্বাচন, চেয়ারম্যান নির্বাচন কিছুর প্রয়োজন হবে না। সব জায়গাতে তিনি যোগ্য দায়িত্বশীল নিয়োগ দেবেন। যোগ্য যদি দায়িত্বশীল নিয়োগ দেন, যদি সমাজটা সুন্দরভাবে চলে, আমাদের কোনো আপত্তি আছে? আজকে রাজশাহী সিটি কর্পোরেশনে, ঢাকা সিটি কর্পোরেশনে কোনো নির্বাচিত মেয়র আছে? সিটি কর্পোরেশন চলছে না? সিটি কর্পোরেশনকে চলছে এখন? যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন আগে ছিল এখনো আছে, যেখানে যেভাবে গাছপালা লাগানো হতো এখনো লাগানো হচ্ছে, সমস্ত কার্যক্রম তো চলছে এমনিতেই। তাহলে নির্বাচিত মেয়রের কি দরকার? নির্বাচিত মেয়র নিয়ে আসা মানে খাই পার্টি, কিভাবে খাওয়া যায় জনগণের পকেট থেকে, এবং তার কিছু লোকজন থাকবে, তারা এসে কিভাবে সুবিধা নেওয়া যায় সেই চেষ্টা করবে। সব জায়গাতে আমি ডিসিএসপি দিয়ে কাজ চালাতে পারছি, ইউএনও দিয়ে কাজ চালাতে পারছি, আমার নির্বাচিত মেয়র কি দরকার? নির্বাচিত ওই কি বলবো ইউনিয়ন চেয়ারম্যান কি দরকার? কি দরকার? এগুলোর কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই। আমার দরকার সুশাসন। সুশাসন যদি একজন শিক্ষিত মানুষের মাধ্যম দিয়ে, একজন যোগ্য মানুষের মাধ্যম দিয়ে চলে, আমাদের সমস্যাটা কি? সময় উপস্থিতি, এই নির্বাচন ব্যবস্থার পরিবর্তে আমরা যেটা চাই যে আমরা সব জায়গায় প্রশাসক নিয়োগ করা হোক, এবং সেটা বিসিএস এর মতো একটা ব্যবস্থা হতে পারে। বিসিএস দিয়ে আমরা ডিসি নিয়োগ করছি না, সেই বিসিএস দিয়ে একজন গ্রামের চেয়ারম্যান আপনি নির্বাচন করলে সমস্যা কি? এজন্য আপনার ওই যে প্রচলিত গণতান্ত্রিক নির্বাচন, এটা কি প্রয়োজন? সময় উপস্থিতি, তা আমরা যেটা চাই দল এবং প্রার্থীবিহীন নির্বাচন ব্যবস্থা। কোন দল আমি দেখব না, আমরা দেখব একটা মানুষ আদর্শ মানুষ কিনা, তিনি ইসলামপন্থী কিনা, ইসলামের পক্ষে তিনি কাজ করবেন কিনা, তিনি যেই দলের হোক না কেন, তিনি যদি যোগ্য মানুষ হন তাকে আমরা নির্বাচন করব। এবারে আবার প্রশ্ন আসবে, নির্বাচক কে হবে? নির্বাচনটা করবে কে? একজন জ্ঞানী ব্যক্তিকে নির্বাচন করতে হবে, নির্বাচক করবে কে? ইসলামের প্রথম যেটা বিষয় সেটা হচ্ছে যিনি আগে শাসক ছিলেন। ধরেন আমি এখন শাসক, আমি যখন আমার দায়িত্ব আমি পালন করতে পারছি না, আমি ইস্তফা দিলাম অথবা আমি মারা যাচ্ছি, এই সময় আমি পরবর্তী দায়িত্বশীল একজনকে আমি নির্বাচন করে যাবো, এর অমুক ব্যক্তি, তিনি হবেন পরবর্তী শাসক। যেভাবে আল্লাহ রসুল ইঙ্গিত করেছিলেন আবু বকরের দিকে, আবু বকর তিনি বলে দিয়েছিলেন ওমর হবেন পরবর্তী খলিফা। এটা হচ্ছে প্রথম নিয়ম, এটাকে বলা আল ইস্তিখলাফ। আরেকটা হচ্ছে আল ইন্তিখাব। 6 জনের একটা নির্বাচক কমিটি গঠন করে দেওয়া হবে। সেই নির্বাচক কমিটি সারা দেশ জুড়ে খুঁজবে যে কোন ব্যক্তি যোগ্য। তারপরে যদি তারা সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়, ধরেন তারা 6 জনকে নির্বাচন করলো, নির্বাচন করার পরে গণভোট দিল যে 6 জনের মধ্যে তোমরা কাকে বাছাই করছো, তারপরে সেখান থেকে একজনকে নিয়ে নেওয়া হলো। এটাও করা যেতে পারে, এটাকে বলা আল ইন্তিখাব। এখন আপনি বলবেন যে এই গণভোট এটা তো গণতান্ত্রিক সিস্টেমের অংশ না। গণভোট মানে কি? জনমত নেওয়া, মানুষের মত নেওয়া। মানুষের মত নিতে কোনো আপত্তি নেই। আপনি প্রোগ্রামটা আজকে এই তানোর উপজেলা অডিটোরিয়ামে করবেন নাকি মাঠে করবেন, এই বিষয়টা মতামত নেওয়ার জন্য আপনাদেরকে আমি জিজ্ঞেস করতে পারি না? আপনাদের সবাইকে জিজ্ঞেস করলাম যে এখানে করলে ভালো হয় না ওখানে করলে ভালো হয়, আপনাদের অধিকাংশ বললেন যে মাঠে করলে ভালো হয়, ওখানে গরম কম, ওখানে বাতাস আছে, ওখানে করলে ভালো হয়। তাহলে আমরা কি ওখানে সিদ্ধান্ত নেব না? ওখানে সিদ্ধান্ত নেব। এটার নাম গণতন্ত্র, মানে এটার নাম কি বলবো, গণতন্ত্র না, এটার নাম হচ্ছে জনমত নেওয়া। আমরা জনমতের পক্ষে, গণতন্ত্রের বিপক্ষে, কিন্তু জনমতের পক্ষে মানুষের মতামত নেওয়া যেতে পারে। মানুষের মতামত নিয়েই তো কাজ করতে হবে। মানুষের মতামত ছাড়া কার মতামত দেব? মানুষের মতামত নিয়ে তো কাজ করতে হবে, এর নাম বলে আমরা জনমত। তবে মানুষের মতামত যদি কোরআন এবং হাদিসের বিরুদ্ধে যায়, সেটা অবশ্যই গ্রহণযোগ্য হবে না। এবারে আসি যে আহলে হাদিসরা রাজনীতি করছে কিনা। আহলে হাদিসরা প্রচলিত রাজনীতি করছে না, তবে ইসলামী খেলাফতের রাজনীতি, ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার রাজনীতি, এই রাজনীতি আমরা করে যাচ্ছি, করে যাব। যতদিন ইসলামী খেলাফত, ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠিত না হচ্ছে, ততদিন পর্যন্ত আমরা এই ইসলামী শাসনতন্ত্রের পক্ষে কথা বলবো, ইসলামী শাসনতন্ত্রের পক্ষে ইনশাল্লাহ আমরা কাজ করে যাব। এটাকে আমরা আমাদের রাজনীতি মনে করি, এটাই আমাদের নববী রাজনীতি মনে করি। হয়তো এই রাজনীতি প্রচলিত রাজনীতির সাথে মিলবে না, কিন্তু অবশ্যই এটাও রাজনীতি। এটা অবশ্য রাজনীতি। মানে রাজনীতি মানে কি? রাষ্ট্রীয় নীতি নিয়ে কথা বলা, রাষ্ট্রীয় নীতিতে ইসলাম প্রতিষ্ঠিত হোক, এটাই হচ্ছে আমাদের কথা। তার মানে কি? এটাই রাজনীতি। রাজনীতি মানে এটা না যে গণতান্ত্রিক নির্বাচনে অংশগ্রহণ করে পার্লামেন্টে যাওয়া, এটার নাম রাজনীতি না। আমরা অবশ্যই চাই এদেশের শাসন ব্যবস্থা, আইন ব্যবস্থা সবকিছুই ইসলাম অনুযায়ী ঢেলে সাজানো হোক, এবং এটাই হচ্ছে আমাদের রাজনীতি। সময় উপস্থিতি, সর্বশেষ বক্তব্য হচ্ছে এই যে আজকে যে ইসলামী শাসনতন্ত্রের পক্ষে, ইসলামের পক্ষে যে কথা বলা, এই কথা বলার জন্য আহলে হাদিসরাই সবচেয়ে বেশি উপযুক্ত। কারণ তাদের কাছে বিশুদ্ধ ঈমান আছে, তাদের কাছে বিশুদ্ধ আমল আছে,
শুধু বাকি দুটো শর্ত পূরণ করতে হবে, বিশুদ্ধ আখলাক আর জিহাদ, অর্থাৎ জিহাদের ময়দানে কাজ করা, সমাজে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করা। এই দুটো শর্ত যদি ফিল আপ করতে পারি আমরা, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই খেলাফত দান করবেন, এটা আল্লাহর ওয়াদা। সেই পর্যায়ে যদি আমরা যেতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই একদিন খেলাফত দান করবেন। সেই খেলাফত আমাকেই দান করতে হবে, এটা জরুরি না। এই দেশে যদি ইসলামী খেলাফত কায়েম হয়ে যায়, সেটা কি আমাদের জন্য যথেষ্ট না? আমরা যদি মনে করি না, আমাকে যদি আমার দল আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ যদি ক্ষমতায় যায়, তাহলে ইসলামী খেলাফত কায়েম হলো, বিষয়টা কেমন? মোটেও না। এইটা আমাদের মূল ধ্যান ধারণা না। আমাদের মূল ধ্যান ধারণা এই, যদি রাষ্ট্রে যে কোনো যোগ্য মানুষ তিনি ইসলামের পক্ষে কাজ করবেন, যিনি ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত করবেন, ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠিত করবেন, ওটাকেই আমরা ধরে নেব ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে গেছে। সমাজ উপস্থিতি, আমরা আলোচনার শেষ লগ্নে এসে আপনাদের উদ্দেশ্যে স্মরণ করে দিতে চাচ্ছি যে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে যুব সংঘ এদেশের বুকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক একটি সামগ্রিক সামাজিক বিপ্লব কামনা করে। আমরা নেতৃত্ব পরিবর্তন নয়, নেতা পরিবর্তন না, আমরা নেতৃত্বের সিস্টেম পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছি। এই সিস্টেম পরিবর্তনে কাজ করতে যে যত বাধাই আসুক না কেন, যতই আমাদেরকে নানা ধরনের ট্যাগ দেওয়া হোক না কেন, আমরা কোনো কিছুতেই বিচলিত নই। আমাদের যদি সংখ্যা কম হয়, মানুষ যদি আমাদের টিটকারিয়ে দেয়, আমাদের এতে এতটুকু কষ্ট হবে না। কেননা আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হীনবল হয়েও না, তোমরা নিজেদেরকে মাথা নিচু করে নিও না। যদি তোমরা দুঃখিত হয়েও না, যদি তোমরা ইমানদার হয়ে থাকো, তোমরাই ইনশাআল্লাহ আল্লাহর কাছে মর্যাদাবান, তোমরাই আল্লাহর কাছে মর্যাদাবান হবে, তোমরাই আল্লাহর কাছে প্রিয় পাত্র হবে। অতএব আমরা মূল কামনা আমাদের যেটা, আল্লাহর কাছে প্রিয় পাত্র হওয়া। মূল কামনা হচ্ছে আমাদের জান্নাতে যাওয়া। দুনিয়াতে সফলতা আসতেও পারে, নাও আসতে পারে। দুনিয়াবী সফলতার পরে আমরা নির্ভরশীল নই, আমরা আল্লাহর কাছে মুক্তি পেতে চাই। এটাই হচ্ছে আমাদের মূল কাজ, এবং সেই জন্যই আমরা দুনিয়াতে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। কারণ এদেশের অধিকাংশ মানুষকে আমরা চাই তারা জান্নাতি হোক, এদেশের মানুষ জান্নাতি হোক, এটা আমাদের কামনা। আর এই জন্য আমরা ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই নেক প্রচেষ্টা যেন কবুল করে নেন। আমাদের আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে যুব সংঘের যে ভাইরা আছেন, তারা যেন ইখলাস এবং ইস্তেকামতের সাথে তাদের দায়িত্ব পালন করে যেতে পারেন, এটাই আমাদের একমাত্র কামনা এবং দোয়া। আমরা প্রত্যেকে পরস্পরের জন্য দোয়া করবো, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ইখলাসের সাথে ইস্তেকামতের সাথে আমাদের দায়িত্ব যেন পালন করে যাওয়ার তৌফিক দান করেন। এর মাধ্যম দিয়ে ইনশাআল্লাহ আমরা দুনিয়াতেও সম্মানিত হব, ইনশাআল্লাহ আল্লাহর কাছে আখিরাতেও সম্মানিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই দ্বীনের জন্য, তার এই দ্বীন কায়েমের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তার এই দ্বীন প্রতিষ্ঠার জন্য, এই জিহাদের জন্য আমাদের প্রত্যেকে যেন কবুল করে নেন। আমাদের প্রত্যেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনের প্রকৃত মুজাহিদ হিসাবে, প্রকৃত খাদেম হিসাবে যেন কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে যুব সংঘ রাজশাহী পশ্চিম জোনকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই চমৎকার আয়োজন করার জন্য, যেটা আসলে আমাদের মাথাতে কল্পনাতেও আসেনি যে এরকম একটা সুন্দর আয়োজন তারা করতে সক্ষম হবেন। তারা যে কষ্ট করে আজকে আয়োজন করেছেন, আমরা আশা করছি এর মাধ্যম দিয়ে কিছু মানুষ যদি উপকৃত হন, কিছু মানুষের কাছে যদি সত্যের দাওয়াত পৌঁছে যায়, তবে আমরা মনে করবো যে আমাদের আয়োজনটা আজকে সার্থক হয়েছে। বাংলাদেশ আহলে যুব সংঘ রাজশাহী পশ্চিম জেলাকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের আয়োজন করার জন্য। তবে এখানেই থেমে থাকলে হবে না, আমাদের যেটা কামনা থাকবে, আপনারা প্রত্যেকেই নিজ নিজ এলাকায় যে এই দাওয়াতগুলো মানুষের কাছে পৌঁছে দেবেন, শুধু নিজের মধ্যে ঢুকিয়ে রাখবেন না। ইসলামী খেলাফত নেতৃত্ব নির্বাচন আমি যে আমাদের একটা বই, এই বইটা প্রত্যেক বাড়িতে বাড়িতে পৌঁছানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকে জায়গা থেকে যেন দায়িত্বগুলো পালন করে যেতে পারবেন, সেই তৌফিক যেন আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন।